হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল Autocad BD Learners। তো আজকের টিউটোরিয়াল আমরা 3Dর একটি ড্রয়িং সম্পর্কে দেখব, যে ড্রয়িংটা তুলনামূলক একটু ক্রিটিক্যাল। তো চলুন এর মাপগুলো আমরা দেখে নিই। তো আমরা প্রথমে এই পাশ থেকে শুরু করি। তো এখানে আমাদের তিনটা সার্কেল দেওয়া আছে, যার একটা ডায়ামিটার দেওয়া আছে 20, আর একটা ডায়ামিটার দেওয়া আছে 35 এবং একটা ডায়ামিটার দেওয়া আছে 50। তার জন্য আমরা প্রথমে অটোক্যাডে চলে আসলাম, ইউনিটটা সেট করে নেব। ও সেটা ইউনিটটা আমরা মিলিমিটারে দিয়ে নেব। ওকে, এখন এখান থেকে সার্কেল তিনটা আমরা ড্র করব। তো এখানে প্রথমে আমরা ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে একটা ডায়ামিটার দেওয়া আছে আমাদের 20, এন্টার। আর একটা ডায়ামিটার দেওয়া আছে আমাদের 50, এন্টার। এবং আর একটা ডায়ামিটার সার্কেল আছে, যার ডায়ামিটার দেওয়া আছে আমাদের 35, এন্টার। তো এগুলো একটা আমরা মুভ করে নেব। ওকে, আমরা সার্কেলগুলো এঁকে নিলাম। এখন এই সার্কেলের পরে একটু এদিকে যদি খেয়াল করেন, তো লাইনগুলো আমরা দেখে নিই। তো এইখান থেকে এটার যে ডিস্টেন্স দেওয়া আছে সেটা আছে 65, কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু আমাদের টেনজেন্ট পয়েন্ট থেকে দেওয়া নেই। এটা টেনজেন্ট পয়েন্টের বাইরে থেকে দেওয়া আছে, মানে টেনজেন্ট পয়েন্টের অন্য পাশ থেকে দেওয়া আছে, আপার পাশ থেকে, যেই এই ফন্ট থেকে। এটা যেদিকে ফন্ট আছে সেই ফন্ট থেকে এটা আমাদের দেওয়া আছে 65। এটা কিন্তু আমাদের সেন্টার থেকে দেওয়া নাই। ওকে, তো এখানে 65 পরিমাণ ডিস্টেন্স দেওয়া আছে। এবং যদি আমরা এখানে ডায়ামিটার দেখি, সবচেয়ে বড় ডায়ামিটার যেটা সার্কেল ছিল সেটা ছিল আমাদের 50। তাহলে দিয়ে 65 এবং 50 যেহেতু ডায়ামিটার সার্কেল, তাহলে এখান থেকে আমরা আরও 25 অ্যাড করি এর সাথে। তাহলে 65 এবং 25 যদি আমরা সেন্টার অথবা কোঅর্ডিনেট নিতে চাই, তাহলে কিন্তু আমাদের এটাকে অ্যাড করে নিতে হবে। তাহলে এদিকে 65 এবং এদিকে 25, তাহলে টোটাল আমাদের এখানে 90। আমরা লাইন নিয়ে নেব, এর কোঅর্ডিনেট পয়েন্ট থেকে নেব এদিকে। অবশ্যই অর্থমোড অন করে নেবেন। এদিকে 90, এন্টার এন্টার। এবং আবার একটা লাইন আমরা সেম ওয়ে ওদিক থেকে নিয়ে নিচ্ছি, এদিকে 90, এন্টার এন্টার। ওকে, এখন এইখান থেকে যদি দেখেন, এটা উভয় পাশে, এই পাশেও 10, এই পাশেও 10 এবং এই দিকটাও কিন্তু এটা 10 পরিমাণ করে প্রেসফুল করা আছে বা ডিস্টেন্স দেওয়া আছে। তো এর জন্য আমরা একটা লাইন নিতে পারি এবং এইখান থেকে 10 পরিমাণ নিয়ে নিচ্ছি, 10, এন্টার এন্টার। এবং এখান থেকে এই লাইনটাকে যদি আমরা ট্রেস করি, এই লাইনটাকে ট্রেস করে দুপুর থেকে এইখান থেকে এখানে একটা লাইন ড্র করি। এবং যেহেতু এটা প্রেসফুল করা আছে 10 করে, তাহলে উভয় পাশে আমরা এটা 10 পরিমাণ অফসেট করে নিতে পারি। অফসেট 10, এটা এদিকে 10 এবং এইটা এদিকে 10, এন্টার। এবং আননেসেসারি লাইনগুলো আমরা ট্রিম করে দিই, যেগুলো আমাদের দরকার নেই। ওকে, ওকে, এখন এই যে পয়েন্টগুলো আমাদের গ্যাপ আছে, এখান থেকে আমরা এটাকে জয়েন করে দিচ্ছি, এন্টার। এটা লাইন নিচ্ছি, এখান থেকে এখানে জয়েন করে দিলাম, এন্টার। ওকে, এখন কিন্তু আমাদের ইনিশিয়াল পয়েন্টটা রেডি। তো এটাকে আমরা একটু চেঞ্জ করে নেই, এখানে রিয়েলিস্টিক করে দিই এবং এটাকে আইসোমেট্রিক ভিউ নিয়ে যাই। তো এটা দেখতে পাচ্ছেন এরকম। তো এখান থেকে যদি প্রেসফুলের পরিমাণটা অথবা হাইটটা দেখে নিই, তাহলে দেখেন এই যে বাইরের যে সার্কেলটা আছে সেটার হাইটটা আছে 80 এবং ভিতরে যে সার্কেলটা আছে সেটা আছে 96, 96। তাহলে এখানে এই দুটো দেওয়া আছে এবং এইটা যে প্রেসফুল করা আছে এটার ডিস্টেন্সটা দেওয়া আছে আমাদের 40। তাহলে এইখান থেকে আমরা প্রথমে প্রেসফুল সিলেক্ট করে নিলাম, এটা আমাদের দেওয়া আছে 40, এন্টার। বাইরের পোর্শনটা এটা আমাদের দেওয়া আছে 80, এন্টার। এবং যদি আমরা ভিতরেটা না পাই, তাহলে এটাকে আমরা একটু অরিজিনটাকে ঘুরিয়ে নেব এবং এখানে এটাকে প্লেস করলে এটাকে পেয়ে যাব। এখানে এটা দেওয়া আছে 96, এন্টার। ওকে, তো ইনিশিয়াল পার্টের ডিজাইনটা আমরা রেডি করে ফেললাম। ওকে, এখন এটাকে একটু আমরা আবার মুভ করে নিই, একটু সরিয়ে নিই এখান থেকে, মুভ। ওকে, তো এখান থেকে একটু যদি আমরা খেয়াল করি,
এইখান থেকে এইটুকু, এই পাশে 15, এইখানে 15 এবং এই পাশে 15, তার মানে এটার গ্যাপ আছে 30। এবং এটা যদি 30 থাকে তাহলে এইটা দেওয়া আছে 70, এখান থেকে 70 এবং এটা দেওয়া আছে 90 একদম আপার পর্যন্ত। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি আমরা বাইর করতে চাই তাহলে দেখেন, আমরা যদি এখান থেকে 30 আর এখানে 70 এই পর্যন্ত, তাহলে 70 থেকে 30 বাদ দিই, তাহলে 70 থেকে যদি আমরা 30 বাদ দিই থাকতেছে 40, তার মানে এটা উভয়টা আছে এখানে 40 মানে 20 করে। তাহলে এখান থেকে আমরা লাইন ড্র করব, লাইন এখান থেকে আমাদের এটা দেওয়া আছে 20 পরিমাণ, তো এটার জন্য অর্থমূল টন করে নিচ্ছি, এটা দেওয়া আছে 20, এন্টার, এবং এদিকে তো দেওয়াই আছে সেটা 45, 45 এন্টার। ওকে, এখন এটাকে আমরা একটা কপি করে নেব, তারপরে বলছি এটা কি জন্য আমরা কপি করে নেব। কপি, ওকে। এখন খেয়াল করেন এইখানটা আমাদের একটা রেডিয়াস দেওয়া আছে, যেটা রেডিয়াস দেওয়া আছে 70। তো এই রেডিয়াসটা দেওয়ার জন্য আমরা এটাকে কপি করে নিলাম এবং এটাকে আমরা আরেকটা কপি করে নেব, কপি, এবং এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এইটার ডিসটেন্স যেহেতু 40, তাহলে এটা উপর দিকে 40 পরিমাণ কপি করব, 40, এন্টার। এখন এটাকে আমরা এই সার্কেল রেডিয়াস দেওয়ার জন্য ফ্লিট ইউজ করব, ফ্লিট, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট রেডিয়াস, রেডিয়াস 70, এন্টার, সিলেক্ট অবজেক্ট। তো আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেল। এখন এখান থেকে আমরা যদি আরেকটা লাইন ড্র করি, এইখান থেকে এটার এন্ড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট পর্যন্ত, ওকে, তাহলেই কিন্তু আমাদের এই শেপটা রেডি হয়ে যাবে। এবং যেগুলো আমাদের দরকার নেই আননেসেসারি লাইন, এগুলোকে আমরা একটু ডিলিট করে দেবো এখান থেকে, ডিলিট। তাহলে যেহেতু এখান থেকে এখানে ছিল আমাদের টোটাল 20, তাহলে এই 20-এর থেকে যেহেতু অলরেডি এটাকে আমরা 10 পরিমাণ প্রেসফুল করব, এখান থেকে এটা থাকবে, সরি, এটাকে জয়েন করে নিতে হবে। এর জন্য আমরা অবশ্যই জয়েন কমান্ড ইউজ করব, জয়েন না করলে এটাকে প্রেসফুল করা যাবে না। ওকে, তো এটাকে যদি আমরা প্রেসফুল এখান থেকে করে নিই, এটা এখানে প্রেসফুল করা আছে 10 পরিমাণ, 10। ওকে, যেহেতু এখান থেকে অলরেডি আমরা 10 পরিমাণ প্রেসফুল করলাম, তাহলে বাকি আছে আমাদের 10। তাহলে আমাদের এই যে লাইন দুটো আছে, এই লাইন দুটো আমাদের এখন আর দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। ওকে, সমস্যা নেই, ওইটা আমরা পরে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা একটা লাইন ড্র করব, যেটা এখান থেকে থাকবে 10, এন্টার, এবং এদিকে থাকবে এটা 45, সরি, এটা 45 না, এটাও থাকবে 10, যেহেতু এটা এদিকেও 10 পরিমাণ প্রেসফুল করা, 10, এন্টার, এবং এদিকে থাকবে 20, এন্টার, এবং লাস্টে এটাকে আমরা এন্ড পয়েন্টের অ্যাড করে দেব। ওকে, এখন যদি এটাকে আমরা প্রেসফুল করি, দেখেন এখান থেকে যদি আমরা এটার হাইটটা দিয়ে দিই, প্রেসফুল করে এটাকে 40 পরিমাণ, এন্টার, এবং এটাকেও যদি সেম ওয়ে আমরা একটু প্রেসফুল করে নেই, 10, এন্টার, দেন এটাকে যদি আমরা মেন পয়েন্ট এটাকে মুভ করে নিয়ে যাই, মুভ, সিলেক্ট অবজেক্ট, এন্টার, এটার এন্ড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট পর্যন্ত। ওকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা রেডি। তো এখান থেকে এটাকে আমরা একটা কপি নিয়ে নেব, এর জন্য আমরা কপি কমান্ড ইউজ করব, কপি, সিলেক্ট অবজেক্ট, ওকে, এন্টার, এখান থেকে একটা কপি নিয়ে নিচ্ছি এখান পর্যন্ত, ওকে, এন্টার, এবং এটাকে আমরা একটু রোটেট করে নেব। এর জন্য আমরা 3D রোটেট কমান্ড ইউজ করব, এবং এটাকে আমরা এইদিকে রোটেট করে নেব। ওকে, একটু এইদিকে না, এটাকে আমরা এইদিকে করে নিই। এটা একটু সমস্যায় ফেস করছে, সরি, কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এটাকে এই দিকটায় না, আমাদের অন্য দিকে রোটেট করে নিতে হবে। তো এর জন্য আমরা একটু এই লাইনটাকে রোটেট করছি এইদিকে, এবং এই যে লাল পয়েন্টটা আছে সেটাকে যদি রোটেট করে নিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, এবং এটার এন্ড পয়েন্ট থেকে সিলেক্ট মুভ, এবং এটার এন্ড পয়েন্টটাকে আমরা যদি এই এন্ড পয়েন্ট অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা রেডি।
এবং বাকি যে হোলটা আমাদের এখানে দেওয়া আছে দুটো হোল, এই হোল দুটো দেওয়ার জন্য আমরা যা করতে পারি, এখান থেকে ডিসটেন্স দেওয়া আছে 25 এবং আমাদের এখান থেকে অলরেডি ডিসটেন্স আমরা নিয়েছি 20, তাহলে এখান থেকে 10 এবং এইখান থেকে যদি আমরা নিই 25, তাহলে এটা হলো 35। তাহলে আমরা লাইন সিলেক্ট করব এই পয়েন্ট, এটার মিড পয়েন্ট থেকে এদিকে 35 পরিমাণ এন্টার করে নেব। সরি, কন্ট্রোল জেড, এটাকে আমাদের অবশ্যই একটা মিস্টেক হয়ে গেছে। এই অবজেক্টটাকে সিলেক্ট করব, এখান থেকে 35 এন্টার। ওকে, তো এটা 35 নেওয়ার কারণ এখানে অলরেডি ডিসটেন্স আমাদের 25 দেওয়া আছে এবং এটা এখান থেকে, কিন্তু আমাদের এখানে যে হাইটটা আছে সে হাইটটা এখানে যদি আমরা এখানে 70 ডিগ্রি রেডিয়াস এটাকে রোটেট করি, তাহলে এখান থেকে 10 পরিমাণ বেড়ে যায়। এই কারণে আমরা 10 এখান থেকে অ্যাড করে নিলাম এবং এখান থেকে আমরা একটা লাইন নিয়ে নেব এবং সেম ওয়েতে এইটার মিড পয়েন্ট থেকে এদিকে নিয়ে নেব 25, যেহেতু এটার আর ওইখানে নাই। ওকে, এবং আমরা যদি সার্কেল ড্র করি, সার্কেলের পরিমাণ দেওয়া আছে এখানে আমাদের 12 ডায়ামিটার সার্কেল, এটাতে চলে গেলাম, এখান থেকে 12 এন্টার এবং আরেকটা সার্কেল নিয়ে নিচ্ছি, এখান থেকে 12 এন্টার এবং দুটোকে যদি আমরা প্রেস পুল করে দিই তাহলেই আমাদের হোলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন যেখানে সবগুলো আলাদা আলাদা অবজেক্ট, এগুলোকে আমরা একটু ইউনিয়ন করে একত্র করে নিচ্ছি। ওকে, তো এইখানে খেয়াল করেন, এই যে আমাদের এই পাশটা, এটা কিন্তু নিচের থেকে 10 পরিমাণ উপরে দেওয়া আছে এক্স্যাক্টলি। তো এখান থেকে এটাকে আমরা মুভ করে নেব, মুভ, সিলেক্ট অবজেক্ট, এন্টার, এই লাইনটাকে উপর দিকে, এই লাইনটাকে উপরের দিকে 10 পরিমাণ অফসেট করব, 10 এন্টার। ওকে, এটা কিন্তু এখন ঠিক জায়গায় প্লেস হয়ে গেছে। তো এটাকে আমরা আবার একবার ইউনিয়ন করে নিচ্ছি, এইটা 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 এন্টার এবং এটার অবজেক্টটাকে যদি একটু হাইড করে নিই, হাইট অবজেক্ট, দেন এই বাদ বাকি যে 2D ডিজাইনগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিলাম এবং আমরা আবার আগের অবজেক্টটাই চলে গেলাম। ওকে, এখন যদি এটাকে আমরা একটা কালার করি, একটা কালার দিয়ে দিই এটাকে, এটা ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কিন্তু রেডি। তো এইভাবে আপনারা ড্রয়িংটা করে নিতে পারেন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল and share with your friend. Thank you all.